পাকিস্তানের করাচি থেকে সরাসরি পণ্যবাহী একটি জাহাজ বাংলাদেশে। বলা হচ্ছে 1971 সালের স্বাধীনতা যুদ্ধের পর প্রথমবারের মতো পণ্যবাহী কোনো জাহাজ সরাসরি পাকিস্তান থেকে বাংলাদেশে এসেছে। এমন নানা কারণেই পাকিস্তানি জাহাজটি বাংলাদেশ আসার বিষয়টি ঐতিহাসিক বলা হচ্ছে। এদিকে পাকিস্তান থেকে সরাসরি পণ্যবাহী জাহাজ আসার বিষয়টি নিয়ে অনলাইন প্ল্যাটফর্মে চলছে নানা আলোচনা। ব্যবহারকারীদের মধ্যে এই জাহাজে করে আসা বিভিন্ন পণ্য নিয়েও কৌতূহল রয়েছে। পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে চট্টগ্রামের সরাসরি কন্টেইনার জাহাজ যোগাযোগ চালু হয়েছে গত সপ্তাহে। প্রথমবার নতুন এই পরিবহন সেবায় পাকিস্তানের করাচি বন্দর থেকে জাহাজে করে সরাসরি কন্টেইনারে পণ্য আনা হয়েছে চট্টগ্রাম বন্দরে। এই সেবা চালুর আগে পাকিস্তানের কন্টেইনার পণ্য তৃতীয় দেশ হয়ে চট্টগ্রামে আনা হতো। প্রথমবার এই সেবায় এমভি ইউয়ান জিয়ান ফাচং জাহাজে করে পাকিস্তান থেকে কন্টেইনারে করে কি পণ্য আনা হয়েছে তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী মঙ্গলবার চট্টগ্রাম বন্দর ছেড়ে যাওয়ার আগে জাহাজটি থেকে 370 একক কন্টেইনার নামানো হয়। এর মধ্যে পাকিস্তানের করাচি বন্দর থেকে আনা হয়েছে 297 একক কন্টেইনার। সংযুক্ত আরব আমিরাত থেকে আনা হয়েছে 73 একক কন্টেইনার। ওইসব কন্টেইনারে ফেব্রিক্স, চুনাপাথর, সোডা অ্যাশ, পেঁয়াজ, ম্যাগনেসিয়াম কার্বনেট ও ডলোমাইট এসেছে। এসব পণ্যের ওজন 6,337 টন। এর মধ্যে 115 কন্টেইনারে রয়েছে সোডা অ্যাশ, ডলোমাইট রয়েছে 46টি কন্টেইনারে। কাস্টমস কর্মকর্তাদের তথ্য মতে কন্টেইনারগুলোর মধ্যে বেশিরভাগই ছিল টেক্সটাইল শিল্পের কাঁচামাল। এছাড়া কাঁচ শিল্পের কাঁচামাল, গাড়ির যন্ত্রাংশ, রং, কাঁচামাল, কাপড়ও রয়েছে। 42টি কন্টেইনারে ছিল পেঁয়াজ আর 14টি কন্টেইনারে আছে আলু। এছাড়া কাঁচ শিল্পের কাঁচামাল, ভাঙা কাঁচ আনা হয়েছে 10টি কন্টেইনারে। শতভাগ রপ্তানিমুখী পোশাক শিল্পের কাঁচামাল, কাপড়, রং ইত্যাদি রয়েছে 28টি কন্টেইনারে। একটি কন্টেইনারে রয়েছে গাড়ির যন্ত্রাংশ। এসব পণ্য আমদানি করেছে আকিজ গ্লাস কারখানা, নাসির ফোর্থ গ্লাস, প্যাসিফিক জিন্স, এক্স সেরামিক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস সহ বিভিন্ন প্রতিষ্ঠান। সাধারণত ঘোষণা অনুযায়ী পণ্য ঠিক আছে কিনা তা যাচাই করে ছাড়পত্র দেয় কাস্টমস। এরপরই আমদানিকারকরা খালাস করে নেন। পাকিস্তান থেকে পণ্য আমদানিকারক খাতুনগঞ্জের ফারুক ট্রেড ইন্টারন্যাশনালের কর্ণধার ফারুক আহমেদ বলেন, এই সেবা চালুর আগে পাকিস্তানের করাচি থেকে প্রথমে জাহাজে করে শ্রীলঙ্কা, মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুরের বন্দরে আনা হতো চট্টগ্রামমুখী কন্টেইনার। পরে এসব বন্দর থেকে চট্টগ্রামমুখী ফিডার জাহাজে তা তুলে দেওয়া হতো। সরাসরি সেবা চালুর পর এখন করাচি থেকে জাহাজে বোঝাই করার পর কোনো বন্দরে ওই কন্টেইনার নামানোর দরকার হবে না। IBTV USA নিউজ ডেস্ক।